পারিব না কালী প্রসন্ন ঘোষ। পারিব না কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটির মুখে যেন শুনি না তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি নাকো তাদের আকার, তবে কেন পারিব না বলো বারবার। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আচার। সাঁতার শিখিতে হবে আগে তবে নামো জলে, আছাড়ে করিয়া হেলা হাঁটো আরো বার, পারিব বলিয়া সুখে হও অবসাদ। মানে কি পুরো পোয়েমটা হচ্ছে পারবো না এই কথাটা আমাদের ডিকশনারিতে থাকা উচিত নয়। কারণ কি আমরা যতবার বলবো যে পারিব না বা পারবো না, মানে তোকে ধর আমি ফার্স্টেই বললাম যে এই আঁকাটা করতে পারবি, তুই বলবি আমি তো পারবোই না। তো এই যে কথাটা আমরা বারবার বলি বলে এই কথাটা আমাদের খুব বাজেভাবে আমাদের ইমেজের সাথে কানেক্ট হয়ে যায়। মানে আমরা না ট্রাই করেই আমাদের তার আগেই পারবো না এরকম একটা নেগেটিভভাবে বলি। কিভাবে হয়, ধর আমি তোকে বললাম যে অঙ্কটা পারবি, তুই দেখেই বলি ওরে বাপরে এত সত্য পারবোই না আমি। তো আমরা না ট্রাই করলে হয়তো দেখলি ট্রাই করতে করতে হঠাৎ মাথায় চলে এলো এবং বুঝতেও পেরে গেলি এবং করতেও পেরে গেলি। তো আমরা যদি কোনো কিছু প্রথমেই বলে দিই পারবো না বা পারিব না, তাহলে এটা একটু শুদ্ধ ভাষায় লেখা আছে, যদি পারবো না ফার্স্টেই বলে দিই তাহলে কিন্তু সেই কাজটা করার ইচ্ছেটাই চলে যাবে। তো বলছে পারিব না কথাটি বলো না আর, কখনোই তুমি বলবে না কথাটা। কেন পারিবে না তা ভাবো একবার। তুমি যে কেন পারবে না সেটা একবার নিয়ে ভাবো, যে তুই ম্যাথসটা দেখলে ফার্স্টেই বললাম যে আমি পারবো না, তো কেন পারবো না সেটা নিয়ে ভাবো। পাঁচজনে যাহা পারে, ওই ম্যাথসটা তোমারই ক্লাসে সবাই পারছে, তাহলে তুমি ফার্স্টেই কেন বলে দিচ্ছ যে না পারবে না। তো পাঁচজনে যেটা পারে তুমিও সেটা পারবে, কিন্তু একটু ট্রাই করতে হবে তার জন্য। পারবো কি না পারবো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। যদি একবার না পারো তো 100 টাইমস একবার ট্রাই করে দেখো না, ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই। তো ট্রাই যতক্ষণ না করবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না। তো পারিব না বলে মুখ করিও না ভার, বলে পারবো না বলে মুখটা ভার করে বসে থাকি আমরা, স্যাড হয়ে যাই, তো সেটা করা যাবে না। এই কথাটাই যেন তোমার মুখে শুনতে না পাই, আর একবার না তুমি বলো পারবো না কথাটা। অলস অবোধ যারা একদম লেজি, যারা পড়াশোনা করে না বা যারা কিছুই পারে না অ্যাকচুয়ালি, যারা ইমম্যাচিওর তারপর যারা পাগল টাইপের হয়, যারা সত্যি পারবে না করতে, তারা পারিব না বলবে। কিন্তু তুমি যখন একটা সুস্থ সবল বালক হয়ে তুমি কেন বলবে যে আমি পারবো না। তো বারবার কবি বলছে যে তুমি পারবে না বলো না, তুমি ট্রাই করো। একবার পারবে না দুবার পারবে না 10 বার করো, 10 বার না বলে 100 বার ট্রাই করো। কিন্তু সবাই যদি এটা পারে, পৃথিবীতে সেই এমন কাজ আছে যেগুলো সবাই পারে, তাহলে তুমিও সেই কাজটা পারবে। কিন্তু তোমাকে তো এখন বলা হচ্ছে না যে তুমি নাসা থেকে স্পেসে গিয়ে উড়ে চলে যাও, সেটা পসিবল নয়। কিন্তু তোমাকে পাখিতে ডানা মেরে উড়ে যাও, সেটাও পসিবল না। যেটা পারা পসিবল, যে একটা পাখি ড্রয়িং করা, একটা পাখি কী করে উড়ছে সেটা নিয়ে সাইন্টিফিক ভাবা, সেগুলো আমরা পারতে পারি। তো পারিব না ফার্স্টে কখনোই বলো না, বারবার করো। যদি সাঁতার কাটার জন্য, তো ধর জলে প্রচণ্ড ভয়, সাঁতার মানে সুইমিং করতে, জলে প্রচণ্ড ভয়, জলে নামার আগে বললি যে না বাবা আমি তো সাঁতার জানি না, তো জলে যতক্ষণ না নামলি, তুই ট্রাই না করলে তুই তো বুঝতে পারলি না সাঁতার তুই জানিস কি জানিস না। তো সেটাই বলছি, তুমি জলে নামো, সাঁতার কাটো, যে কাজটা পারবে না সেটা 10 বার ট্রাই করো, তবে গিয়ে বুঝতে পারবে যে তুমি পারবে কি পারবে না। তো তার আগে পারবো না কথাটা বলো না, তুমি নিজের কাছে ট্রাই করো।